হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জাস্ট স্পোর্টস বাংলা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ মেনলি এই ভিডিওয়ে আলোচনা করব যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের প্লেয়ার আন্টিক নকিয়া, মেন ফাস্ট বোলার ধরতে পারো যে অনেক আশাই কিন্তু মেগা নিলাম থেকে নিয়েছিল আন্টিক নকিয়াকে। সেই আন্টিক নকিয়া এই মুহূর্তে কিন্তু ইনজুরির জন্য কিন্তু চ্যাম্পিয়ন ট্রফি থেকে কিন্তু রোল আউট হয়ে গিয়েছে। আন্টিক নকিয়ার জায়গায় কিন্তু রিপ্লেসমেন্ট বলিয়েছে কিন্তু সাউথ আফ্রিকা। সেটা নিয়ে কথা হলো যে আইপিএলে কি আন্টিক নকিয়া খেলবে না কলকাতা নাইট রাইডার্স রিপ্লেসমেন্ট সাইন করবে, A to Z আপডেট আছে, সেটা নিয়ে কথা হলো। তারপর কথা হলো যে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের মেন ফাস্ট বোলার জর্জ হ্যাজালউডও কিন্তু সেম কিন্তু চ্যাম্পিয়ন ট্রফি থেকে কিন্তু রোল আউট হয়ে গিয়েছে। তো চ্যাম্পিয়ন ট্রফিতে যদি রোল আউট হয়ে যায় তাহলে কিন্তু আইপিএলেও কিন্তু না খেলার সম্ভাবনা কিন্তু 80% আছে। তো আইপিএল যদি না খেলে তাহলে জর্জ হ্যাজালউডের রিপ্লেসমেন্ট কিন্তু আরসিবি বলতে পারে। সেটা নিয়ে কথা হলো। সেম কিন্তু সানরাইজ হায়দ্রাবাদের কিন্তু একই অবস্থা, যে সানরাইজ হায়দ্রাবাদের কিন্তু ক্যাপ্টেন প্যাট কামিন্স, যে প্যাট কামিন্সের আন্ডারে নেক্সট সিজন কিন্তু রানার্স আপ হয়েছিল, সেই প্যাট কামিন্সও কিন্তু ইনজুরির জন্য কিন্তু চ্যাম্পিয়ন ট্রফি থেকে কিন্তু রোল আউট হয়ে গিয়েছে, যেখানে কিন্তু স্টিভেন স্মিথ কিন্তু ক্যাপ্টেন করবে কিন্তু অস্ট্রেলিয়ার সেই সানরাইজ হায়দ্রাবাদে কিন্তু মহা বিপদে পড়তে চলেছে। তো রিপোর্ট অনুযায়ী কিন্তু আইপিএলে খেললেও কিন্তু ফিট থাকলেও কিন্তু সানরাইজ হায়দ্রাবাদের প্যাট কামিন্স কিন্তু প্রায় 5-6টা ম্যাচ কিন্তু খেলবে না। সেটা নিয়ে আলোচনা করবো, বা তারপর আলোচনা করবো যে কলকাতা নাইট রাইডার্সের আর একটা পাওয়ার হিটার প্লেয়ার আন্ডার রাসেল কিন্তু এই মুহূর্তে কিন্তু 100% ফিট নেই। তো সেটা নিয়েও কথা হলো যে আন্ডার রাসেলের ব্যাকআপ হিসেবে কোন প্লেয়ার খেলবে প্লেইং 11-এ, কী আপডেট আসছে স্ট্রং সোর্স থেকে, সেটা আলোচনা করবো। তো ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, ভিডিওটা কেউ স্কিপ করবে না, শেষ পর্যন্ত দেখবে, A to Z আপডেট সবাই জানতে পারবে। তো তার আগে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন সব প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবে, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে। তো আর সময় নষ্ট না করে এক একটা টপিক্স নিয়ে আলোচনা করি। তো ফার্স্টে আমরা কথা বলবো যে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের মেন ফাস্ট বোলার জর্জ হ্যাজালউড, যাকে প্রায় 10-11 কোটি টাকা দিয়ে নিয়েছিল, সেই জর্জ হ্যাজালউড কিন্তু আরসিবির কিন্তু প্রাইম ফাস্ট বোলার ছিল, ঠিক আছে। তো সেই জর্জ হ্যাজালউড কিন্তু ইনজুরির জন্য দেখো বেশ কিছুদিন, অর্থাৎ বর্ডার গাভাস্কর ট্রফির পর থেকে কিন্তু বর্ডার গাভাস্কর ট্রফি চলাকালীনই কিন্তু জর্জ হ্যাজালউড কিন্তু ইনজুরি ছিল। তো সেখান থেকে আমরা অনেক আশা করেছিলাম যে হয়তো চ্যাম্পিয়ন ট্রফিতে খেলবে, ফিট হয়ে যাবে, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু 100% কিন্তু সে ফিট না, বা এনসিএ কিন্তু 100% তার ফিটনেসের সার্টিফিকেট কিন্তু দেয়নি, ঠিক আছে। তো এরকম ফিট নিয়ে কিন্তু সে কিন্তু চ্যাম্পিয়ন ট্রফিতে কিন্তু খেলতে পারবে না। তো অফিসিয়ালি কিন্তু গ্রিক বাস কিন্তু এটা নিয়ে কিন্তু আপডেট দিয়েছে যে জর্জ হ্যাজালউড কিন্তু রোল আউট কিন্তু চ্যাম্পিয়ন ট্রফি থেকে। তো চ্যাম্পিয়ন ট্রফির পরেই কিন্তু আমরা আইপিএল স্টার্ট হবে। তো সেই জায়গায় কি আইপিএলে কি 14টা ম্যাচ কি খেলতে পারবে, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন হতে পারে। দেখো হয়তো জর্জ হ্যাজালউড হয়তো খেললো, হয়তো 4-5টা-6টা ম্যাচ হয়তো খেললো। তো 4-5টা-6টা ম্যাচ যদি খেলে তাহলে কিন্তু ব্যাঙ্গালোরের কিন্তু অনেক প্রবলেম হতে পারে, হয়তো ব্যাঙ্গালোরে কিন্তু রিপ্লেসমেন্টও সাইন করতে পারে। তো সেটা নিয়ে কিন্তু ব্যাঙ্গালোরের এখন থেকে কিন্তু টেনশানে বা চিন্তায় কিন্তু পড়ে গিয়েছে যে জর্জ হ্যাজালউড যদি না খেলে তাহলে কিন্তু ব্যাঙ্গালোরে কিন্তু অনেক বড় কিন্তু লস হতে পারে। এবার যদি আমরা নেক্সট টিমকে নিয়ে কথা বলি, আর দেখো এখনও ব্যাঙ্গালোর কিন্তু রিপ্লেসমেন্ট নিয়ে কিন্তু কোনো আপডেট নেই, ঠিক আছে। তবে আর কিন্তু 10-15 দিনের মধ্যে কিন্তু অফিসিয়ালি কিন্তু আপডেট চলে আসবে যে আইপিএলে খেলবে কি খেলবে না, ঠিক আছে। এবার আমরা যদি কথা বলি যে সানরাইজ হায়দ্রাবাদকে নিয়ে, দেখো যে সানরাইজ হায়দ্রাবাদকে প্যাট কামিন্সের ক্যাপ্টেন্সি বা লিডারে 2024-এ রানার্স আপ বা ফাইনালে গিয়েছিল, সেই প্যাট কামিন্স সেম কিন্তু ইনজুরির জন্য কিন্তু চ্যাম্পিয়ন ট্রফিতে কিন্তু তার নাম নেই, বা চ্যাম্পিয়ন ট্রফির স্কোয়াডে কিন্তু তার নামটা নেই, যেখানে কিন্তু স্টিভেন স্মিথকে কিন্তু লিড করতে দেখা যাবে কিন্তু এই চ্যাম্পিয়ন ট্রফিতে। তো সেই প্যাট কামিন্স হয়তো আইপিএলের আগে সে 100% ফিট হয়ে যাবে, কিন্তু 100% ফিট হলেও আইপিএলে কি সে 14টা ম্যাচ খেলবে? কারণ অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড ভাই, যে প্লেয়ার মানে ফিট থাকে না বা যে প্লেয়ার ইনজুরি থাকে তাকে কিন্তু আমরা অনেকেই দেখেছি যে আইপিএলে কিন্তু খেলতে দেয় না। মিচেল স্টার্কের সাথে এরকম হয়েছে, নেক্সট সিজন কিন্তু গাস অ্যাস্ট্রিকশনের সাথে এরকম হয়েছিল। প্যাট কামিন্সে কিন্তু একবার কিন্তু খেলতেছে না, কিন্তু যখন কলকাতায় খেলতে সেম কিন্তু এটা হতে পারে যে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড কিন্তু তাদের প্লেয়ারকে কোনো রিস্ক দিতে চায় না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কি প্যাট কামিন্স কি এবার কি আইপিএল খেলবে না স্কিপ করবে, এটা নিয়েও কিন্তু প্রবলেমে কিন্তু সানরাইজ হায়দ্রাবাদ। দেখো যদি প্যাট কামিন্স না খেলে তাহলে কিন্তু সানরাইজ হায়দ্রাবাদকে কিন্তু অন্য কোনো ক্যাপ্টেনকে কিন্তু অ্যানাউন্স করতে পারে, সেটা অভিষেক শর্মা হতে পারে বা সেটা হেনরিক ক্লাসনও কিন্তু হতে পারে, কিন্তু সানরাইজ হায়দ্রাবাদের কিন্তু নিউ ক্যাপ্টেন বা ঈশান কিষানে কিন্তু হতে পারে, কারণ ঈশান কিষানে কিন্তু অনেক কিন্তু এক্সপিরিয়েন্স আছে কিন্তু ক্যাপ্টেন্সি। তো
তো এই মুহূর্তে যে আপডেট যে সানরাইজ হায়দ্রাবাদের হয়ে কিন্তু প্যাট কামিন্স কিন্তু প্রায় 6 থেকে 7টা ম্যাচ কিন্তু মিস করতে পারে কিন্তু আইপিএলে, আর 6-7টা ম্যাচ কিন্তু খেলতে পারে, এরকমই কিন্তু আপডেট কিন্তু আছে। নেক্সট যে টিমকে নিয়ে কথা হলো সেটা হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে। দেখো কলকাতা নাইট রাইডার্সের যেটা এই মুহূর্তে আপডেট, কলকাতা নাইট রাইডার্সের কালই কিন্তু ক্রিক বস অফিসিয়ালি কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে আন্দ্রিক নকিয়া কিন্তু চ্যাম্পিয়ন ট্রফি থেকে কিন্তু 100% কিন্তু রোল আউট হয়ে গিয়েছে, এবং আন্দ্রিক নকিয়া রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন ট্রফিতে কিন্তু ক্রবিন বোসকে কিন্তু সুযোগ দিয়েছে। এই ক্রবিন বোস কিন্তু দারুণ কিন্তু খেলেছে, সে কিন্তু ব্যাট অলরাউন্ডার প্লেয়ার ক্রবিন বোস। তো আন্দ্রিক নকিয়ার কিন্তু রিপ্লেসমেন্ট ক্রবিন বোসকে কিন্তু আমরা সাউথ আফ্রিকার চ্যাম্পিয়ন ট্রফিতে কিন্তু দেখতে চলেছি। তো এবার প্রশ্ন এটাই যে আন্দ্রিক নকিয়া কি আইপিএলে খেলবে? দেখো আইপিএল কিন্তু বেশ দেরি নেই, কারণ আন্দ্রিক নকিয়ার সাথে এই প্রবলেমটা কিন্তু এই 2 বছর ধরেই কিন্তু চলছে। দিল্লির হয়ে কিন্তু 2 বছরে কিন্তু আমরা দেখেছি যে আন্দ্রিক নকিয়া একটা ম্যাচ খেলে 2টো ম্যাচ ইঞ্জুরির জন্য বাইরে, আর একদম জঘন্য কিন্তু পারফর্মস করেছে কিন্তু ইঞ্জুরির জন্য। তো কলকাতা নাইট রাইডার্সের সাথে কিন্তু সেম কিন্তু এবার কিন্তু প্রবলেম হতে পারে যে আন্দ্রিক নকিয়া কিন্তু হয়তো 6-7টা ম্যাচ কিন্তু মিস করতে পারে। তো সেই জায়গাটায় কি কলকাতা নাইট রাইডার্স কি মানে রিস্ক নেবে? কারণ কলকাতা নাইট রাইডার্স কিন্তু এক্সপিরিয়েন্স প্লেয়ার বা ফাস্ট বোলার কিন্তু নেই। হার্ষিত রানা সে কিন্তু নতুন আরোরা, সেও কিন্তু নতুন ফাস্ট বোলার, সেম কিন্তু উমরান মালিক। তো কলকাতার কিন্তু একটা এক্সপিরিয়েন্স ফাস্ট বোলার দরকার, যেখানে কিন্তু স্পন্সর জনসন সেও কিন্তু নতুন। তো ওই জন্যে কিন্তু প্রবলেমটা হতে পারে। তো কলকাতায় কিন্তু আর 10 থেকে 15 দিনের মধ্যেই কিন্তু এটা নিয়ে কিন্তু অফিসিয়ালি কিন্তু আপডেট দিয়ে দেবে যে আন্দ্রিক নকিয়া খেলবে না তার জায়গায় রিপ্লেসমেন্ট সাইন করতে পারে। তো কলকাতা নাইট রাইডার্সের জন্য বেশ কিছু অপশান আছে রিপ্লেসমেন্ট হিসেবে, যেরকম মোস্তাফিজ রহমান আছে, তারপরে নাবিলুল হক গুড মানে দারুণ কিন্তু প্লেয়ার। তো এরকম 2-3টে কিন্তু অপশান আছে যারা কিন্তু লাইক টু লাইক কিন্তু রিপ্লেসমেন্ট হয়ে আসতে পারে। তো এই কটা আপডেট ছিল। তারপরে আর একটা কলকাতা নাইট রাইডার্সের প্লেয়ার কিন্তু 100% ফিট নেই, সেটা হচ্ছে আন্ডার রাসেল। এই আন্ডার রাসেলকে নিয়ে কিন্তু ভয়টা এখন থেকে কাজ করছে, কারণ আইএল টি20তে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে কিন্তু আন্ডার রাসেল কিন্তু বেশ কিছু ম্যাচ কিন্তু প্রথমে একটা ম্যাচ কিন্তু সে কিন্তু খেলিনি কিন্তু ইঞ্জুরির জন্য, তারপরের ম্যাচে কিন্তু শুধু ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কিন্তু শুধু ব্যাট করতে এসেছিল। তো আন্ডার রাসেল কিন্তু এই মুহূর্তে কিন্তু সে কিন্তু 100% কিন্তু ফিট নেই। আন্ডার রাসেল কিন্তু সে কিন্তু অলরেডি কিন্তু ইনস্টাগ্রামে একটা পোস্ট দিয়েছে যে আন্ডার রাসেল কিন্তু সে কিন্তু প্র্যাকটিস কিন্তু শুরু করে দিয়েছে, আর কিন্তু ট্রেনিং কিন্তু স্টার্ট করে দিয়েছে। তো আন্ডার রাসেল যদি এইরকম ফিটনেস নিয়ে যদি আইপিএল খেলতে আসে, তাহলে কিন্তু আইপিএলে কিন্তু প্রচুর প্রবলেম হতে পারে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের জন্য। তবে একটা গুড নিউজ কলকাতা নাইট রাইডার্সের জন্য এটাই যে রব্বান পভেল এই মুহূর্তে দুরন্ত ফর্মে আছে। আইএল টি20তে ফাইনালে কিন্তু তোমার দুবাই ক্যাপিটালসের হয়ে কিন্তু দুর্দান্ত কিন্তু খেলেছে, এবং ফাইনালে কিন্তু একতরফা কিন্তু ম্যাচ জিতিয়েছে কিন্তু এই রব্বান পভেল, 38 বলে 65 রান করেছে। তো আন্ডার রাসেল যদি থাকে তাহলেই কিন্তু রব্বান পভেলকে কিন্তু আমরা খেলতে দেখতে চলেছি। তো এটা কিন্তু আর কিছুদিনের মধ্যে কিন্তু অফিসিয়ালি হয়ে যাবে যে আন্ডার রাসেল কতটা ফিট আছে। এই কটা আপডেট ছিল, সেগুলো আমরা তোমার সঙ্গে শেয়ার করলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক করবে, আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করবে। তো আজ এই পর্যন্ত।